আসসালামু আলাইকুম। অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক মনে হয় ভালো একটা ক্যাচালেই পড়তে যাচ্ছেন। ওনার যে দুর্নীতির যে সমস্ত অভিযোগ ওনার বিরুদ্ধে উঠেছিল সেগুলো নিয়ে ওরা ব্রিটিশ পত্রপত্রিকায় এসেছিল, সেগুলো নিয়ে তার ব্যাপারে তদন্তের ব্যাপারেও শোনা যাচ্ছে। এবং সর্বশেষ যেটা হলো, বাংলাদেশে দুদক মানে দুর্নীতি দমন কমিশন, এরাও টিউলিপ, তার মা, শেখ হাসিনা এদের বিরুদ্ধে মামলা করেছে, একাধিক মামলা হয়েছে। সেগুলোর ব্যাপারে তদন্ত হচ্ছে এখান থেকে। আবার ইংল্যান্ডে যেগুলো হয়ে যে সমস্ত অপকর্মতা উঠেছে, এটা বেসিক্যালি ওনার দুটো ঘটনা ব্রিটিশ যে কর্তৃপক্ষ তারা খুব সিরিয়াসলি নিয়েছে। এর একটা হচ্ছে যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটা হয়, সেখানে একটা ৯/৬-এর ঘটনা আছে। কিছু টাকা পয়সা এদিক সেদিক, কিছু না, অনেক টাকা, প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড এরকম একটা আত্মসাতের অভিযোগ উঠেছে টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে। এবং যখন চুক্তিটা হয় রাশিয়ার সঙ্গে, শেখ হাসিনা, পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সেখানে কিন্তু টিউলিপের ছবিও ছিল এবং তারা একসঙ্গে ছবিও তুলেছে। যে এই ঘটনাগুলো অনেক কিছু প্রমাণ করে, কিন্তু ব্রিটেন একটা গণতান্ত্রিক দেশ, তারা এই বিষয়গুলিকে খুব সহজভাবে নেয়নি। এবং যে জিনিসটা জানা গেছে যে তারা যে তদন্ত করছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, ব্রিটেনের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যাকে তারা NCA বলে, তাদের গোয়েন্দা কর্মকর্তারা এর মধ্যে টিউলিপ সম্বন্ধে তথ্য নিতে, খবর নিতে বাংলাদেশেও এসেছিল। দুদকের কাছে তারা এসেছে, গোপনে এসেছিল, এসে আলাপ সালাপ করে চলেও গেছে। কী তথ্য তারা পেল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে কী কী তথ্য পেল, এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। আবার ওই ঘটনাগুলো, যেটা নিজে ঘুষ নেওয়ার যে ব্যাপারটা, ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ইস্যু হলো যে শেখ হাসিনার ঘনিষ্ঠ মানে আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, যিনি ইংল্যান্ডে ব্যবসায়ী করেন, সে টিউলিপ সিদ্দিকী একটা বড় বাড়ি, বিশাল অঙ্কের বিশাল একটা বাড়ি উপহার দিয়েছেন। তো উপহার মানুষ কখন দেয়? এমনি এমনি দেয়? কেন দেয়? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেটাও কি এক ধরনের ঘুষ কিনা, সেগুলোও কিন্তু তদন্ত হচ্ছে। এখন ব্রিটেনের যদি তদন্তে প্রমাণ হয় তার বিরুদ্ধে, তাহলে তার কিন্তু মানে ব্রিটেনের যে আইন, তার 10 বছরের জেল কিন্তু হতে পারে। কারণ ওখানে নিয়ম হলো, ওদের একটা ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট 2010-এ যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যদি কেউ বিদেশে ঘুষ গ্রহণ করে এবং তার বিরুদ্ধে, তাহলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা হতে পারে এবং তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এখন আমি যদি বাংলাদেশের পার্টটা ধরি, ওই যে বাড়ি, যেটা বাংলাদেশে কোনো একটা কাজ পাইয়ে দেওয়ার জন্য, কোনো একটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ করে দেওয়ার জন্য যদি টিউলিপ সিদ্দিক টাকা নিয়ে থাকে, এটা তো বিদেশি। বাংলাদেশ তো টিউলিপ সিদ্দিকের জন্য বিদেশ। তারা এখানে রাজার হালে আসা যাওয়া করতো, রাজকন্যা রাজপুত্রের মতো আসা যাওয়া করতো, সেটা অন্য কথা, কিন্তু বেসিক্যালি তাদের এটা বিদেশ। তো সে এখানেও ঘুষ নিয়েছে। আবার যদি আমি রাশিয়ার পার্টটা ধরি, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা ডিল হয়েছে, সে ডিলের মাঝখানে সে ছিল এবং সে কিছু এখানে মধ্যস্থতা করেছে, এই বাবদ সেই টাকা ঘুষ নিয়েছে। টাকার অঙ্কটা যাই হোক, টাকার অঙ্ক কিন্তু ওদের কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো উনি কোনো অনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন কি নেননি। যদি নিয়ে থাকেন তাহলে উনি অপরাধী। তো এই সমস্ত ঘটনা কিন্তু এত সহজে ছাড় পাবে না। আবার ডেইলি মেলে এই বিষয়গুলি যে বাংলাদেশে যে এসেছিল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ডেইলি মেলে আবার নতুন করে এসেছে। মানে ওদের মিডিয়াও কিন্তু ওদেরকে ছাড়ছে না। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু বাংলাদেশের পত্রিকা না যে বাংলাদেশের পত্রিকা হুটহাট কারোর বিরুদ্ধে লিখে দিল একটা, বাংলাদেশে এটা নিয়ে কোনো প্রতিকার হলো না। এটা কিন্তু ইংল্যান্ডে হয় না। ওখানে কোনো পত্রপত্রিকা একটা লেখা ছাপার আগে এই ধরনের সেন্সিটিভ লেখা, কারণ টিউলিপের দল এখন ক্ষমতায় আছে, সে মন্ত্রীও ছিল, কিন্তু এই সমস্ত অভিযোগের কারণে স্ক্যান্ডাল থেকে বাঁচার জন্য উনি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন। কাজে উনি যে খুব একটা ভালো অবস্থায় আছেন তা নয়। কিন্তু ওরা করে কি, কোনো একটা কিছু করার আগে না 7-5 বার চিন্তা করে, ওদের লিগ্যাল টিম আছে, তাদের সঙ্গে বসে
তারপরে দেখে যেটা আসলে ছাপা যাবে কিনা, তাহলে মানহানি মামলা পড়ে যাবে কিনা। ওদের মানহানি মামলা কিন্তু ভয়ঙ্কর, তো সেগুলো দেখেই তারা করে। এবং যখন তারা করেছে ওদের প্রতি আবার যখন দ্বিতীয়বার যখন ছাপা হয় একটা দিন, তখন বুঝতে হবে তাদের হাতে পর্যাপ্ত ডকুমেন্টও আছে। যাই হোক, এই এনসিএ যে বাংলাদেশে এসেছে এটা কিন্তু একটা বড় ঘটনা, মানে তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে। তাহলে কি টিউলিপের সাজা হতে যাচ্ছে? দেখুন, ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশের বেশ কয়েকজন কিন্তু সদস্য আছে, আমরা জানি, রূপা হোক, রোশনারা হোক, অনেকে আছেন। টিউলিপ আমাদের জন্য এটা গর্বের ব্যাপার ছিল। এখন এতদিন যে গর্বটা হলো কেবলমাত্র ক্ষমতা, অর্থের লোভ থেকে নিজেদেরকে বিরত রাখতে না পারার কারণে এত বড় পতন, এটাও কিন্তু একটা বড় একটা উদাহরণ হয়ে থাকবে যারা নাকি ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য। মাথায় রাখা দরকার আসলে যে কোনো দিনই না আসলে শেষ দিন না, আরও দিন আসে, এবং সেই দিনে যে পরিণতটা হয় সেটা কোথাও যদি সবাই মনে রাখতে পারত, তাহলে বোধহয় দুনিয়াটা অন্যরকম হয়ে যেত। আমি এই টিউলিপ সিদ্দিকের কথা ভাবি, ওনার কিসের অভাব ছিল, কিসের অভাব ছিল? খেলার সংস্পর্শে এসে আসলে হয়তো বা ওনারও চরিত্র এরকম, কে জানে, বলতে পারবো না। কিন্তু এটা কিন্তু বাঙালি হিসেবে আমাদেরকে সম্মানিত করে না, খারাপ লাগে যে এটা কেন। হ্যাঁ, অনেকে বলবেন আওয়ামী লীগের জন্য এটা সাজা ছিল, প্রাপ্য ছিল, কিন্তু উনি তো আওয়ামী লীগও করেন না, তাই না? তো যাই হোক, এখন আমরা অপেক্ষা করি শেষ পর্যন্ত তার যদি 10 বছর জেল হয়ে যায়, এটা তো একটা বড় ঘটনা হয়ে যাবে। আমার মনে হয় এখান থেকে অন্য অন্য রাজনীতিবিদরা শিক্ষা নেবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।